শনিবার নজরুল মঞ্চে বিএলওদের প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচিতে তুমুল বিক্ষোভ দেখান বিএলওরা। নির্দিষ্ট সময়ে ডিউটি করার পর অফ ডিউটিতে বিএলওর কাজ করতে হবে, এই সিদ্ধান্তকে স্বাগত জানাতে পারছেন না বিএলওরা। এই অবস্থায় বিএলওদের দুজন প্রতিনিধি কথা বলেন কমিশনের টিমের সঙ্গে। তাদের দাবি অন ডিউটিতে বিএলওদের কাজ করতে দিতে হবে। বিএলওরা সাফ জানিয়ে দেন, এ বিষয়ে যতক্ষণ না তারা লিখিত আকারে কোনো আশ্বাস পাচ্ছেন ততক্ষণ কাজে যোগ দেওয়া সম্ভব নয়। অবশ্য এসআইআর শুরুর আগে বিএলওদের এমন বিক্ষোভে ক্ষোভের পারদ চলল রাজনীতিরও। শোভক ভট্টাচার্য যদিও সাফ জানিয়েছেন, এ নিয়ে উত্তর দেবে নির্বাচন কমিশন। এটাও নির্বাচন কমিশনই উত্তর দেবে। বিএলওরা যদি দায়িত্ব পালন না করে, বিহারে যে ঘটনা ঘটেছিল এখানে ঘটবে, আমরা তো এটাই জানি। সুকান্ত মজুমদারের তোপ তৃণমূলের দিকে। রাজ্যের অন্যান্য সব ইস্যু থেকে নজর ঘোরাতেই এসআইআর নিয়ে ইচ্ছাকৃত তৃণমূল অশান্তি তৈরি করছে, দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। দেখুন, আমার যেটা মনে হয় যে বিএলওদের মধ্যে মূল যে বিষয়টি কাজ করছে তা হচ্ছে অসুরক্ষা। যেভাবে অযাচিত বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং রাজনৈতিক ডিবেট করার চেষ্টা করা হচ্ছে, বাংলার যে আসল ইস্যু 26,000 চাকরি চলে যাওয়া, আমাদের বোনকে ধর্ষিত হতে হয়েছে এই বাংলাতে আরজি করে, আমাদের আর এক বোনকে দুর্গাপুরে ধর্ষিত হতে হয়েছে, এই সমস্ত বিষয় এবং তার সাথে মানে অপরিসীম দুর্নীতি, এই থেকে দৃষ্টি ঘোরানোর জন্য বারবার এসআইআরকে পলিটিক্যাল ইস্যু করছে তৃণমূল কংগ্রেস এবং তার ফলে এগুলো হচ্ছে। অবশ্য তৃণমূল নেতা কুণাল ঘোষের সমর্থন বিএলওদের দাবিতেই। নির্বাচন কমিশনকে সঠিক পদ্ধতিতে কাজ করার পরামর্শ কুণাল ঘোষের। ডিউটি শেষের পরে ব্লক লেভেল আধিকারিকের ডিউটি শুরু করা মানসিকভাবে অত্যন্ত যন্ত্রণার, দাবি কুণাল ঘোষের। কিন্তু জেনুইন সমস্যা, কারণ স্কুলে পুরো কাজ করতে হবে শিক্ষক শিক্ষিকাকে। এই সময় অনেক স্কুলে পরীক্ষা থাকছে, পরীক্ষা হলে খাতা দেখার চাপ থাকছে, এবং স্কুল আওয়ার্সের পর যদি কেউ আবার বিএলওর কাজ শুরু করতে হয়, এটা শারীরিকভাবে মানসিকভাবে অত্যন্ত কঠিন কাজ। আমরা পুরোদস্তুর তাদের এই সমস্যা গুরুত্বপূর্ণ সমস্যা বলে মনে করি। বিএলওদের প্রশিক্ষণে নজরুল মঞ্চে বিক্ষোভ নিয়ে শনিবার দিনভর এভাবেই চলে রাজনৈতিক চাপানোতর। ক্যালকাটা নিউজ।